আমরা আগের ভিডিওতে আরআরবি এনটিপিসি প্র্যাকটিস সেটের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে 1 থেকে 50 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 51 থেকে 100 নম্বর কোশ্চেন। কেমন ধরনের প্রশ্ন এনটিপিসি পরীক্ষায় আসে সেই সংক্রান্ত প্র্যাকটিস সেট তোমরা এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে এবং উত্তরটা সঠিক হচ্ছে কিনা দেখে নেবে এবং কমেন্টস বক্সে কমেন্টস করবে, অবশ্যই কিছু জিজ্ঞেস থাকলে। যাই হোক, আমরা আলোচনা করছি 51 থেকে কোশ্চেন, কারণ আমরা আগের দিন 50 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি। দেখো 51 থেকে ম্যাথের অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে বলছে কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। 4টে অপশানে দেখতে পাচ্ছ 2 দিন, 5 দিন, 15 দিন এবং 10 দিন। কি উত্তর হবে? 51-এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ হচ্ছে 15 দিনে। নেক্সট 52 নম্বর, একজন বিক্রেতা 2টি ঘড়ি প্রতিটি 308 টাকা করে বিক্রয় করে। একটি ঘড়িতে সে 12% লাভ করে, অপরটিতে সে 12% লোকসান করে। মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 52-এর কি উত্তর হবে? অপশান বি, অর্থাৎ হচ্ছে 1/11/25% ক্ষতি। এবার হচ্ছে 53, 700 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে ও বি এর টাকার অনুপাত 2:3 এবং বি ও সি এর টাকার অনুপাত 4:5 হয়। আর এ, বি, সি এর টাকার পরিমাণ কত? 53 এর উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ হচ্ছে 160, 240 এবং 300। 54 নম্বর, 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে শুরু করলো। 1 ঘন্টায় ঘন্টাগুলি ওই ব্যবধানে কতবার একসঙ্গে বাজবে? 54-এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ হচ্ছে 10 বার। 55, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হবে? 55-এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ হচ্ছে 34। 56-এর দেখো বীজগণিত থেকে দিয়ে দিয়েছে y × y² + 3y + 3 এর মান হলে y, যদি y সমান 99 হয় তাহলে এর মানটা কত? 56-এর করতে হবে। 56-এর হচ্ছে ডি। 56-এর ডি দেখতে পাচ্ছ 99999। এরপর হচ্ছে 57, একটি দোকানে চাল ও গমের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাত এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? 57-এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ হচ্ছে 15:4। 58, সুদের হার 5% বৃদ্ধি পায় 1000 টাকায় কত বছরে সরল সুদে 80 টাকা বৃদ্ধি পাবে? 58-এর উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 1/3/5। 59, রাজু অজয়কে 400 টাকা 2 বছরের জন্য এবং মনোজকে 100 টাকা 4 বছরের জন্য ধার দিয়ে উভয়ের কাছ থেকে মোট 60 টাকা সুদ হিসাবে পায়। সরল সুদের হার কত ছিল? 59-এর উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে 5%। 60-এর হচ্ছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ ও বিকে কত মিটারে হারায়? 4টে অপশান আছে দেখতে পাচ্ছ তোমরা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান বি, হচ্ছে 10 মিটার। এবার আমরা 61-এ আসি। 61-এ দেখো, এক ব্যক্তির কাছে 2000 টাকা আছে, যার কিছু পরিমাণ 4% সরল সুদে এবং বাকি টাকা 10% সরল সুদে ধার দেন। যদি বছরের শেষে সুদ হিসাবে মোট 1760 টাকা পাওয়া যায়, তবে 10% হিসাবে তিনি কত টাকা ধার দিয়েছিলেন? 61-এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ হচ্ছে 8000 টাকা। এরপর হচ্ছে 62-এর 1/3/4 - 1/5/6 সমান জিজ্ঞাসা চিহ্ন তার স্কোয়ার - 2/1/3। কী হবে এখানে? জিজ্ঞাসা চিহ্নর জায়গায় 62-এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ 1/2। 63, দেখো একটা জিনিস বুঝতে পারছো এখানে যে অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে বেশিরভাগ অঙ্ক দিচ্ছে এবং অঙ্কগুলো কিন্তু অন্যান্য যে পরীক্ষাগুলো হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেরকম অত সোজা অঙ্ক দেয়নি, অর্থাৎ একটু করে কিন্তু কঠিন দিচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো। 63,
একটি বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? 63 দেখো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং উত্তর মেলাবে। 63 হচ্ছে অপশান সি, 63 অপশান সি, অর্থাৎ 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 64 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বিকে কত মিটারে হারায়? 64 উত্তর অপশান বি, অর্থাৎ 10 মিটার। 65 মান নির্ণয় করতে বলেছে, দেখতে পাচ্ছ 64, তার মাথায় আছে a + 1 সমান 4, তার মাথায় 4a+1 হলে এ সমান কত? 65 উত্তর হবে অপশান বি। 65 উত্তর অপশান বি হবে, অর্থাৎ 2। 66 দেখছো এটা একটা বীজগণিত থেকে দিয়েছে, 66 হচ্ছে অপশান এ, অর্থাৎ 1/n। এই অঙ্কটি একটা একটু কঠিন ফর্মুলায় করতে হবে এবং এটি হচ্ছে প্রায় কমন অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে। 67 দেখো ত্রিকোণমিতি থেকে দিয়ে দিয়েছে, ট্রাইগোনোমেট্রি থেকে, যদি 5 tan θ = 4 হয় তাহলে 3 sin θ - 2 cos θ প্লাস ব্র্যাকেট দিয়ে আবার 2 sin θ + 3 cos θ সমান কত হবে? 67 উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ 2/23। 68 আবার ট্রাইগোনোমেট্রি 1 + tan স্কোয়ার 2θ সমান কত হবে? 68 উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ sec স্কোয়ার 2θ। এটা সোজা। 69 মান নির্ণয় করতে বলেছে বীজগণিতে, দেখো 3x + y × 2x - 3y সমান কত হবে? 69 উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ 6x² - 7xy - 3y²। 70 ত্রিভুজ থেকে দিয়েছে, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর উপর ডি ও ই এর এমন দুটি বিন্দু যাতে ডিই প্রপোর্শনাল টু বিসি এবং ডিই ত্রিভুজ এবিসিকে সমান দুটি সমক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে এডি = বিডি সমান কত? 70 উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ 1:√2 - 1। 71 এর a/b সমানুপাতিক b/d সমানুপাতিক c/f হলে তার পরেরটা কী হবে? এটা রিজনিং টাইপের। 71 এর হচ্ছে সি, অপশান সি, অর্থাৎ হচ্ছে f/l। 72 এর মেনি যদি জার্মানি হয় তাহলে ল্যান্ড কী হবে? 72 এর উত্তর হবে 72 এর হচ্ছে অপশান ডি, অর্থাৎ হচ্ছে ডি এর হচ্ছে ইরেল্যান্ড, IRELAND, আয়ারল্যান্ড বা ইরেল্যান্ড। নেক্সট 72 হয়ে গেল। আমরা আসছি পরের 73 দেখো 01:08 হলে 16 কত হবে? 73 হচ্ছে অপশান এ, অর্থাৎ 25। 74 এর d/b সমান i/c আর এদিকে p/d হলে তারপরেরটা পরের ঘরে কী হবে? 74 এর হচ্ছে অপশান ডি হবে, অপশান ডি, অর্থাৎ y/e হবে। 75 এর b/16 হলে d কত হবে? 75 এর হচ্ছে অপশান সি, অর্থাৎ 100, অপশান সি, অর্থাৎ 256। 76 এর দেখো এখানে ইয়েগুলো 75 এর 76 থেকে 78 বলছে বেমানান শব্দ বর্ণ সংখ্যাগুলি বের করতে হবে, অর্থাৎ 76 এর যেগুলো অপশান আছে দেখতে পাচ্ছ তার মধ্যে বেমানান কোনটা হবে? 76 এর সি এরটা বেমানান এখানে 59 - 8। কেন কি সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 77 ক্যামেল, বুলক, হর্স, ক্যাট এর মধ্যে বেমানান কোনটা? অর্থাৎ ফাইন্ড দ্য অড ম্যান আউট, এখানে অড ম্যান আউট, এগুলো কোনটা অড সেটাকে বার করতে হবে। 77 এর হচ্ছে অপশান ডি হবে ক্যাট। 78 এরটা দেখে নেবে, 78 এর কোনটা হবে এই ক্ষেত্রে 78 এর হচ্ছে অপশান ডি হবে। 79 এর অর্থপূর্ণভাবে সাজিয়ে লিখতে হবে, এগুলোকে সাজিয়ে লিখলে কোনটা হবে? 79 এর হবে অপশান সি, অর্থাৎ 5, 3, 4, 2, 1। 80 ইংরেজি অভিধান অনুযায়ী সাজিয়ে লিখতে হবে এগুলোকে, এগুলো দেয় প্রায় সোজা। 80 হচ্ছে অপশান বি হবে। 81 এর এগুলো রিজনিং থেকে, সবই কিন্তু রিজনিং বা জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সি থেকে প্রশ্নগুলো দিচ্ছে। 81 এর হচ্ছে অপশান সি, CBSCA হবে। 82 এর ক্ষেত্রে হবে দেখো অপশান এ, 82 এর অপশান এ হবে DBBBC। 83 এর ক্ষেত্রে হবে অপশান ডি,
অপশান ডি মানে হচ্ছে 677 677। 84 এগুলো হচ্ছে নাম্বার সিরিজ, 83 নাম্বার সিরিজ, 84 এগুলো হচ্ছে নাম্বার সিরিজ রিজনিংয়ের চ্যাপ্টারের। 84-এর 0 6 24 60 120 210 হলে তারপরের সংখ্যা কী হবে? 84-এর হচ্ছে সি অর্থাৎ 336। 85 থেকে 86 হচ্ছে বিলুপ্ত সংখ্যাটাকে খুঁজে বার করতে হবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। 85-এর উত্তর হবে অপশান ডি। 85-এর অপশান ডি অর্থাৎ 120। 86-এর ক্ষেত্রে 6 7 8 এরকম করে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে? 86-এর হচ্ছে অপশান ডি অর্থাৎ 40। তারপরে দেখো এগুলো আবার সেই ছবি থেকে রিজনিং দিয়েছে। নিম্নোক্ত প্রশ্নটিতে একটি প্রশ্নচিত্র দেওয়া আছে এবং চিত্রটির সাথে দর্পণের অবস্থানও দেওয়া আছে। ABCD চিহ্নিত চিত্রগুলি থেকে প্রশ্নচিত্রটি সঠিক দর্পণ প্রতিবিম্বটিকে নির্বাচন করুন। কোনটি এর প্রতিবিম্ব হবে? অর্থাৎ আয়নার এদিকে যদি এই চিত্রটা থাকে তাহলে আয়নার অপোজিটে কী হবে? 87-এর অপশানে কী আছে সেটা দেখো একদম উপরে ডান দিকে, এটা হচ্ছে উত্তরচিত্র। এই চারটার মধ্যে কোনটা হবে? 87-এর উত্তর হবে অপশান সি এর ছবিটা, ঠিক আছে। 88 নিচের প্রশ্ন তিনটিতে 3টি বিবৃতি দেওয়া আছে এবং তার থেকে 3টি সিদ্ধান্ত 1 2 3 অনুসৃত হয়েছে। বিবৃতি 3টিকে সত্য ধরে কোন সিদ্ধান্তগুলি সঠিক সেটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এইখানে 88-এর কী হবে? 88-এর উত্তর হবে এ অপশান এ, অর্থাৎ এই ক্ষেত্রে 3টি সত্য। 89-এর এই ক্ষেত্রে কী হবে? 89-এর হচ্ছে অপশান বি অর্থাৎ এটা রিলেশনশিপের পিসি শাশুড়ি। 89-এর বি। একজন মহিলাকে দেখিয়ে একজন পুরুষ বললেন তার একমাত্র ভাইয়ের ছেলে হন আমার স্ত্রীর একমাত্র ভাই। মহিলাটি পুরুষটির কে হবেন? পিসি শাশুড়ি। 89-এর বি। এবার হচ্ছে 90 কাঠ চেয়ার জুতো, এখানে চিত্র দিয়ে বোঝাতে হবে। 90-এর কী হবে? অপশান হচ্ছে এ অপশান এ। 91-এর ক্ষেত্রে কী হবে? 91-এর হচ্ছে ক্ষেত্রে অপশান এ অর্থাৎ ডি। 92-এর নিচের চিত্রে বর্গক্ষেত্র মোট কতগুলো বর্গক্ষেত্র আছে? 92-এর হচ্ছে অপশান সি অর্থাৎ 27। 93-এর ক্ষেত্রে ডিরেকশনের রিজনিং দিয়েছে দক্ষিণ পূর্ব দিককে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিককে পশ্চিম দিক ধরা হয়, তবে নতুন পদ্ধতিতে পূর্ব দিক কোন দিক নির্দেশ করবে? 93-এর হচ্ছে সি অপশান সি উত্তর হবে। 93-এর অপশান সি অর্থাৎ উত্তর পশ্চিম। আর 94-এর ম্যাড্রাসের সংকেত যদি ARSMDA হয় তাহলে ARKONAM এর সংকেত কী হবে? 94-এর উত্তর হবে অপশান এ। 95 ক্যালেন্ডার থেকে দিয়েছে 1 জানুয়ারি 2007 সোমবার হলে 1 জানুয়ারি 1990 কী বার হবে? 95-এর হচ্ছে অপশান ডি সোমবার। 96-এর 5 3 1 4 6 8 7 সংখ্যা শ্রেণীতে কতগুলি সংখ্যা পাওয়া যাবে যেগুলি ছোট থেকে বড় হিসাবে সাজালেও স্থান পরিবর্তন করবে না? 96-এর উত্তর হবে অপশান বি অর্থাৎ 2টি। এবার হচ্ছে 97-এর হচ্ছে নিচের প্রশ্নটিতে 3টি বিবৃতি দেওয়া হয়েছে, তার থেকে 3টি সিদ্ধান্ত 1 2 3 অনুসৃত হয়েছে। বিবৃতি 3টিকে সত্য ধরে নিচের কোন সিদ্ধান্তগুলি সঠিক? 97-এর বিবৃতি দেখতে পাচ্ছ, সমস্ত ক্যালকুলেটর হলো বাক্স, সমস্ত বাক্স হলো রেডিও, কিছু রেডিও হলো মেশিন। সেখান থেকে সিদ্ধান্ত কি? কিছু মেশিন হলে বাক্স, কিছু মেশিন বাক্স, তারপরে হচ্ছে কিছু মেশিন বাক্স, তারপরে হচ্ছে কিছু রেডিও হলো ক্যালকুলেটর, কিছু বাক্স হলো ক্যালকুলেটর। এখানে কোনটি সত্য? 97-এর হচ্ছে অপশান এ সত্য, শুধুমাত্র 2 এবং 3 সত্য। 98-এর কোনো ঘনকের 4টি অবস্থানের চিত্র দেওয়া হলো, 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে নির্ণয় করো। 98-এর হচ্ছে অপশান সি অর্থাৎ এক্ষেত্রে এটা লুডোর ছক্কা থেকে দিয়েছে চিত্র অঙ্ক। 98-এর হচ্ছে সি অর্থাৎ 4টি। 99 যদি প্যাটার্নের কোড PSFUUBN হয় তাহলে এর কোড কী হবে? এটা রিজনিং থেকে দেখতে পাচ্ছ তোমরা। 99-এর সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এটা উত্তর হবে। 100 3জন মহিলা A B ও E এবং 4জন পুরুষ C D F ও G একটি লম্বা সারিতে আছে। অঙ্কটি পড়ে নেবে। এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোনটি উত্তর হবে? 100-এর অপশান সি G ও B। তাহলে এই হচ্ছে মোটামুটি কেমন ধরনের রিজনিং, কেমন ধরনের ম্যাথামেটিক্স আসছে সেটা তোমরা বুঝতে পারলে। রিজনিংয়ের সব চ্যাপ্টার থেকে কিন্তু পড়ানো আসছে। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যারিথমেটিক বেশি, তার সঙ্গে কিছু ত্রিকোণমিতি, জ্যামিতি, বীজগণিত সেগুলোও দিয়েছে। এই হচ্ছে মোটামুটি এনটিপিসির কোশ্চেন প্যাটার্ন। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এরকম আমাদের যারা অনলাইন
গ্রুপে আছো, ব্যাচে আছো, তাদেরকে বিভিন্ন যে প্র্যাকটিস সেটের যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো এবং সেখান থেকে যেটা বুঝতে অসুবিধা হবে সেটা গ্রুপে জানাবে। আর তার সাথে রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করো, সেগুলো ফলো করলে কনফিউশনগুলো তোমাদের দূর হবে। এ হচ্ছে বিষয়। এখন এই যে এর জন্য বই কি পড়বে, ম্যাথমেটিক্সের জন্যে তোমরা আর.এস. আগরওয়ালের বই পড়তে পারো বা সুবীর দাসের বই পড়তে পারো, আবার রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়ালের বই পড়লেই হবে বা আরিয়ান পাবলিকেশনের যে কোনো বই পড়লেই হবে। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা পরে আবার নিয়ে আসবো, তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে যে বিষয়ের উপর তোমরা নেক্সট ভিডিও দেখতে চাও। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।